নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ ফার্স্ট চ্যানেলে। তো অ্যামাজন এমএক্স প্লেয়ারে বেরোবে একটা নেক্সট ওয়েব সিরিজ। এটা হচ্ছে সেইয়া সাইকো, রবি কিষান, তেজস্বী এবং অনুজ সিং হচ্ছে অভিনীত। তো টিজারটা আমি বলে দিই, কারণ ট্রেলারটাও হচ্ছে পরশু দিন বেরিয়ে যাবে। তো পরশু দিন আমি রিভিউ করব। তো টিজারটা আমি জাস্ট সিরিয়াসলি বলছি, মানে পুরো খুব মানে একটা টিজার দেখলাম, ঠিক আছে। আমার টিজারটা খুব ভালো লেগেছে, পার্সোনালি বলছি টিজার কাটিংটা খুব ভালো লেগেছে। এবং লাস্টে যে ডায়লগটা দিয়েছে রবি কিষান, আগে টিজারটা নিয়ে বলে দিই। তো টিজারটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ছেলে, অনন্ত সিং হচ্ছে, ও মনে মনে একটা ছবি এঁকেছে এবং সে ছবিটা এঁকেছে এবং তার দেখা পায়নি, এবং সে তাকে নিয়ে ভাবতে প্রতিদিন ঘুমিয়ে পড়ছে এবং তাকে স্বপ্নে দেখছে। তো একদিন কী হচ্ছে, হঠাৎ করে ট্রেন থেকে সে নামছে এবং বৃষ্টির মধ্যে সে দেখে জাস্ট ফ্ল্যাট হয়ে গেছে, মানে যেটা প্রেমে পড়া, লাভ এট ফার্স্ট সাইট। তো সেটা বলতে তো হঠাৎ করে তাকে রবি কিষান বললো যে তার বোর লাগছে স্টোরিটা, তো এবার একটু ইন্টারেস্টিং বানাবো। কীরকম ইন্টারেস্টিং বানাবো, সেটাকে একটু ভায়োলেন্ট বানালো, ঠিক আছে। এবং তারপর দেখা যাচ্ছে রবি কিষানকে একটা জায়গা দেখা যাচ্ছে যে ওই ওই ওর মানে তেজস্বীর সাথে একটা প্রেম করতে দেখা যাচ্ছে, এবং তারপরে প্রচুর খুন খারাপ দেখতে পাচ্ছে, বন্দুকে গুলিগালাজ চলছে, ঠিক আছে, এক্সট্রিম লেভেলে গ্যাংস্টার একটা ব্যাপার আছে, ইনভলভমেন্ট রয়েছে, এবং তারপর হচ্ছে এবং খুব মানে মারধার রয়েছে। এবং সেটা হয়ে যাওয়ার পর লাস্টে হচ্ছে একটা লাস্ট হচ্ছে যখন হেলিকপ্টারে উঠতে যাচ্ছে চপারে, তো তখন একটা ডায়লগ বলে উঠলো। তো ডায়লগটা জাস্ট ফাটিয়ে দিয়েছে, বলছে এই গরিবই, একটা গরিবের প্রেম হয়েছে এই মেহঙ্গাইকে জামানে পে, ঠিক আছে। তো মানে সিরিয়াসলি বলছি, ফার্স্ট কথা হচ্ছে ডায়লগটা ধাঁসু ডায়লগ, সেকেন্ড কথা হচ্ছে ভয়েসটা যে ম্যাচ করেছে আলাদাই, ঠিক আছে। তো রবি কিষান মানে এরা হচ্ছে এমন একটা অ্যাক্টার, এরা হচ্ছে ভিলেনের, এখানে ভিলেনের রোল করছে ফর শিওর। একটা লিড ক্যারেক্টারের মামলা গারামে 2 যেটা আছে, সেখানে লিড ক্যারেক্টারের রোল করছে, সেখানে একটা আলাদা কমেডি রোল করছে, সিরিয়াস রোল করবে সেখানেও ওরা আছে। মানে এই মানুষগুলো হচ্ছে সত্যি কথা বলতে কি, এরা শুধু মানে কেন জাত অ্যাক্টার বলি, এরা এত তাড়াতাড়ি নিজেকে কনভার্ট করে নেয় এবং এত সুন্দর করে বানিয়ে নেয়, এবং একটা ওয়েব সিরিজের বাজেটটাকে এত সুন্দর বাজেট ফ্রেন্ডলি রাখে যে এদের এমন কিছু না, এরা কিন্তু যে সেই লেভেল, যদি অ্যাক্টিংয়ের অ্যামাউন্ট অনুযায়ী যদি এরা টাকা পেত, তাহলে কিন্তু এরা কিন্তু মানে প্রচুর টাকা পেত, কিন্তু যেহেতু অ্যাক্টিংয়ের লেভেল না, এরা বাজেট ফ্রেন্ডলি, বাট এরা হচ্ছে সেই কোয়ালিটি অ্যাক্টিং দিয়ে দেবে, কোয়ালিটি স্টোরি থাকলে এরা কিন্তু সেরকম এক্সিকিউটও করে দেবে, ঠিক আছে। তো আমার টিজারটা পার্সোনালি বলছি, টিজারের স্টাইলটা খুব ভালো লেগেছে, ঠিক আছে, খুবই ভালো লেগেছে, ঠিক আছে। ফার্স্টে একটা ওই লম্বা স্টোরিটা স্লো মোশনে দেখালো, এবং তারপর এত ফাস্ট দেখালো যে তুমি কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। সত্যি কথা বলতে আমি অ্যাজিউম করতে পারলাম না, আমার অ্যাকচুয়ালি যেটা বুঝলাম, প্রেম এদের মধ্যে হবে, তারপর কিছু একটা ঘটনা ঘটবে, তারপরে মানে রবি কিষান হচ্ছে ওদের ওখানে উংলি করতে হবে, যেহেতু ভিলেনের রোল করছে। তো টিজার কাটিং ফার্স্ট পজিটিভ হচ্ছে, দারুণ টিজার কাটিং। সেকেন্ড হচ্ছে এই মিউজিকটা কিন্তু সেই লেভেলে, ফার্স্ট একটা এত সুন্দর স্লো রোমান্টিক মিউজিক থেকে একটা রিভেঞ্জ একটা মিউজিক চললো, ঠিক আছে, যেটা দারুণ লেগেছে। তারপর কালার গ্রেডিং, ক্যামেরা অ্যাঙ্গেলে কিছু কিছু জিনিস আছে, ক্যামেরা অ্যাঙ্গেল যেটা ওই মেয়েটা এখন ইয়ে করছে, তাকাচ্ছে ওদিকে, এই জায়গা থেকে যে রক্তটা বা এখানে গুলি করছে যখন রক্তটা যে ছিটিয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো ক্যামেরা অ্যাঙ্গেল কিছু কিছু জায়গায় খুব সুন্দর, মানে অ্যাপ্রিসিয়েট করার মতো জায়গা, ঠিক আছে। যেহেতু এটা বিশাল বড় একটা ওয়েব সিরিজ, বিশাল বড় বাজেটের নয়, তো ডেফিনেটলি এগুলো অ্যাপ্রিসিয়েশনের যোগ্য, ডিজার্ভ করে অ্যাপ্রিসিয়েশন অ্যাকচুয়ালি। তো এটা খুব ভালো লেগেছে। তারপর আরেকটা জিনিস ভালো লেগেছে এই মুভিটার মধ্যে, সেটা হচ্ছে যে তেজস্বী যখন ওই যে মানে এই প্লেয়ারটাই কিন্তু আমার খুব ভালো লেগেছে, কারণ অ্যাকচুয়ালি দুজনেই নিউ কামার বলে না, তেজস্বী অলরেডি প্রচুর পপুলার টিভিতে, বাট এমনি তো কম পপুলার না। তো ডেফিনেটলি ওই জিনিসটা খুব ভালো কাজ করেছে, ওদের মধ্যে একটা কেমিস্ট্রিটা আমার কিন্তু ফ্রেশ লেগেছে, ঠিক আছে। এবার নেগেটিভটা আমার কোনটা লেগেছে, টিজারটা ডেফিনেটলি ভালো, বাট একটা কথা কি, যে তুমি এমনই ফার্স্টে যে একটা রিভিল করলে, তারপরে মানে এতটাই ফার্স্ট শেষ করলে, তাহলে তুমি ফার্স্ট একটা এতটা যখন বিল্ড আপ দিলে, তুমি ওখানে এনে রেখে দাও, ঠিক আছে, টিজারটা, ট্রেলারে বাকি সিনটা দেখাবে। যেহেতু তুমি ট্রেলার 2 দিন পর লঞ্চ করছো, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি তুমি এতটা ফার্স্ট দেখিয়ে কোনো লাভ নেই, জাস্ট মাথার ঘুরে যাওয়ার মতো। আমি তো 2বার 3বার 4বার দেখলাম, ঠিক আছে, স্টোরিটা হয়তো বুঝতে পারলাম না, হয়তো বা আমি হয়তো এটা হতে পারে আমি গবেট টাইপের হতেই পারি, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই। তো আমার মনে হলো ওটা একটা নেগেটিভ লেগেছে। বাকি এবার ট্রেলারের জন্য মুখিয়ে আছি, ট্রেলারটা কত এক্সাইটেড বানাতে পারে, সেটা হচ্ছে দেখার, এক্সাইটিং বানাতে পারে সেটা দেখার বিষয়। এবং এটার জিনিস একটা, যে এগুলো যেমন মানে রিসেন্টলি যে কাজগুলো বলছি, আমার বিশ্বাস হোক বা এগুলো, তো এর প্রমোশন নেই। আমি অবাক হয়ে গেলাম যে কেউ জানেও না টিজার বেরিয়েছে। তো এটুকুই বলবো যে টিজারটা যে বেরিয়েছে, তো অন্তত প্রমোশনটা হোক, প্রমোশনটা যত বেশি হবে তত ভালো হবে, মুভি এগুলো ততটাই বেটার সুবিধা হবে। আর যদি তুমি আমার সাথে একমত হও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। এবং বন্ধুদেরকে একটা জিনিস কি আবারও বলছি, যে এই টিজারগুলো রিভিউ সহজে কেউ করবে না, বা ট্রেলার রিভিউ করবে না, বা ওয়েব সিরিজ রিভিউ করবে না। এগুলো রিভিউ করার, কারণ সত্যি কথা বলে এগুলো সেই লেভেলে রিচ নেই অনেকের কাছে। বাট আমার কাছে পার্সোনালি মনে হয়, আমি সবার জন্য খাটছি, কার কিছু মানুষ যদি সময় বাঁচাতে পারি, তাহলে আমার সেখানে লাভ। তো এইটুকু বলবো যে আমি এখন তোমাদের এই কথা ভাবছি, তোমরা যদি আমার কথা একটু ভাবো,
একটা শেয়ার স্ট্যাটাসে করতে 1 মিনিট টাইম লাগবে, এবং তারপর সেটা হচ্ছে তারা হয়তো যদি দেখে পছন্দ করে তার সাবস্ক্রাইব করবে, তার ডেফিনেটলি আমারও কিছুটা সুবিধা হয়। তো এটুকু বলবো, সাপোর্টটা তো আমাদের দরকার, ঠিক আছে? তো দেখা হচ্ছে, যদি সাবস্ক্রাইব না করে থাকো অলরেডি সাবস্ক্রাইব করে নিও। আর যদি দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।